Welcome to 7 number Parvo of C Sharp tutorial series C Sharp Booleans. Very often in programming you will need a data type that can only have one of two values like yes or no, on or off, true or false. For this C Sharp has a bool data type which can take the values true or false. So boolean হইতেছে আপনার একটা data type যেটা কিনা আপনার হইতেছে দুইটা ভ্যালু মনে করেন আপনার জন্য দেওয়া আছে, বাছাই করে দেওয়া আছে। এটার মধ্যে আপনি যে কোনো একটা বেছে নেবেন। অফিসিয়ালি এটা হচ্ছে কি ট্রু আর ফলস। হ্যাঁ, স্মল লেটারে সব TRUE এখানে প্রত্যেকটা লেটার স্মল, FALSE ফলস প্রত্যেকটা লেটার স্মল বা লোয়ার কেস। তো ট্রু ইজ ইকুইভ্যালেন্ট টু মনে করেন সুইচিং এর অন এবং ইয়েস নো এই ব্যাপারের মধ্যে ইয়েস, আর ফলস ইজ ইকুইভ্যালেন্ট টু মনে করেন সুইচিং এর অফ এবং ইয়েস নোর মধ্যে নো। এবং আপনি যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন এই সিরিজের, তাহলে হয়তো জানেন যে বুলিয়ান ডেটা টাইপের জন্য একটা বুলিয়ান ডেটার জন্য আপনার কতটুকু জায়গা লাগে ডিভাইসের মেমোরিতে। অনলি 1 বিট, যেখানে 8 বিট হইতেছে নিয়ে হয় একটা বাইট, সেখানে মাত্র একটা বিট হইলেই বুলিয়ান একটা ডেটা স্টোর করা যায়। সেখানে হয় 1 রাখবে, হ্যাঁ, অথবা আপনার 0 রাখবে। এই তো একটা 1 রাখার জন্য একটা বিটই যথেষ্ট। Boolean values. Boolean type is declared with the bool keyword and can only take the values true or false. Example: bool is C# fun, let's say true. Bool is fish tasty, let's say false. So এখানে যদি আপনি console.write লাইনে আউটপুট নেন, এখানে প্রথম রাইট লাইনের আর্গুমেন্ট হচ্ছে ইচ C# fun, পরের console.writeLine মেথডের আর্গুমেন্ট হইতেছে ইজ ফিশ টেস্টি। সো এখানে প্রোগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করছে যে C# দিয়ে কোডিং করা আসলে খুব মজাদার একটা অভিজ্ঞতা, আর ফিশ টেস্টি হোক বা না হোক এরকম একটা ব্যাপার। However, it is more common to return Boolean values from Boolean expressions for conditional testing. Boolean expression কি আমরা এখন দেখব। A Boolean expression is a C# expression that returns a Boolean value, true অথবা false. দেখেন যদি এখানে টি দিছে ক্যাপিটাল দিয়ে, কিন্তু আপনারা যখন কোডিং করবেন তখন কিন্তু অবশ্যই লোয়ার কেস টি বা লোয়ার কেস এফ ইউজ করবেন। You can use a comparison operator such as the greater than operator to find out if an expression or a variable is true. যেমন এখানে int x equals to 10, এখানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, আর একটা হচ্ছে int y equals to 9। তারপর console.writeLine এখানে দেখাইছে যে x is greater than y। এটা আসলে পড়তে হবে, মনে মনে পড়তে হবে এইভাবে, console.writeLine whether x is greater than y, মানে x y এর চেয়ে বড় কিনা, এবং সেটা অবশ্যই বড়, 10 নিশ্চয়ই 9 এর চেয়ে বড়, যার ফলে x গ্রেটার দেন y এই এক্সপ্রেশনটা আপনার ট্রু ভ্যালু রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে, কারণ যে কারণ আপনারা বুঝতে পারছেন। ইভেন আপনি দেখেন যদি এক্স ওয়াই এইসব জিনিস ইউজ না করে সিম্পলি 10 আর 9 ইউজ করেন, console.writeLine এখানে আপনি আর্গুমেন্টে লিখলেন ইফ 10 ইজ গ্রেটার দেন 9, হ্যাঁ 10 তো অবশ্যই 9 এর চেয়ে বড়, সো এটাও ট্রু রিটার্ন করবে এই মেথডটা। In the examples below we use the equal to operator to evaluate an expression. একটা ইকুয়াল টু হইতেছে অ্যাসাইনমেন্ট অপারেটর,
যেটা দিয়া এই মনে করেন নিচে যেটা আছে int x equals to 10, এখানে একটা ইকুয়ালস টু মানে এটা দিয়ে আসলে ভ্যালু অ্যাসাইন করা হয়, কিন্তু দুইটা ইকুয়াল টু দেওয়া মানে হচ্ছে এখানে চেক করা আসলে যে আসলে ধরেন এই নিচে যেটা আছে কনসোল ডট রাইট লাইন এক্স ডাবল ইকুয়ালস টু 10, এটা দিয়ে চেক করা যে আসলে এক্স 10-এর সমান কিনা। যদি উপরে যেহেতু বলে দেওয়া আছে int x equals to 10, তো এখানে ওই এক্স 10-এর সমান হবে। সো তাই এই ক্ষেত্রে রাইট লাইন যে মেথডটা মানে এক্স ডাবল ইকুয়ালস টু 10 এই এক্সপ্রেশনটা আপনার ট্রু ভ্যালু রিটার্ন করবে, ফলে এখানে রাইট লাইন এর আউটপুট হবে গিয়ে কি ট্রু হবে আর কি। কিন্তু এই এক্সাম্পলটা দেখেন কনসোল ডট রাইট লাইন ওয়েদার 10 ইকুয়ালস টু 15, না আসলে এটা ফলস রিটার্ন করবে, প্রিন্ট করবে FALSE ফলস, কারণ 10 তো আর 15 সমান না। The Boolean value of an expression is the basis for all C# comparisons and conditions. You will learn more about conditions in the next chapter. এখন আমরা একটা এক্সারসাইজ দেখব, fill in the missing parts to print the values true or false. এটা উপরে একটু আগে যে মানে এক্সারসাইজটা দেখলেন সেটা এখানে তুলে দিছে। তো যেহেতু দেখছে যে কোডিং, যদি ওইখানে আপনি দেখে নাও দেখে থাকতেন তাহলে কীভাবে বুঝতেন কোনটা কী, সেটা হচ্ছে কোডিং ফানের ইকুয়ালস টু ট্রু দিছে, সো ডেফিনেটলি আর দিছে ফিশ টেস্টি ইকুয়ালস টু ফলস দিছে। সো কোডিং ফান বা ফিশ টেস্টি, তাহলে এই ডেটাগুলো অবশ্যই বুলিয়ান। তো বুলিয়ানের জন্য আপনি কীভাবে একটা বুলিয়ান ডেটা ডিক্লেয়ার করেন, BOOL বুল, তাই না? তো এখন আপনার ট্রু এবং ফলস যদি আপনি করতে চান, প্রিন্ট আউট হিসেবে পেতে চান, তাহলে উপরের মানে কনসোল ডট রাইট লাইনের উপরেরটাতে লিখতে হবে কোডিং ফান, কারণ এটার ভ্যালু তো ট্রু, আর নিচেটাতে লিখতে হবে ফিশ টেস্টি, এটা তো ফলস। চলুন আমরা এখন নেক্সট চ্যাপ্টারে যাই। এখন আমরা ইফ এলস স্টেটমেন্ট দেখব। এটা যে শুধুমাত্র C# আছে তা না, ইফ এলস স্টেটমেন্ট এটা প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে, যদিও সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি এক্সপ্লোর করি নাই, এই জন্য আমি প্রায় কথাটা ইউজ করলাম। The C# conditions and if statements. C# supports the usual logical conditions from mathematics. Less than, আসলে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গিয়া কন্ডিশন চেক করা আর কি। হ্যাঁ, whether A is less than B, এ যদি B এর চেয়ে ছোট হয় তাহলে এই এক্সপ্রেশনটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। If you want to check whether A is less than or equal to B, তখন এটা এইভাবে লেখে। এখানেও A যদি B এর চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, কিন্তু বড় হলে ফলস রিটার্ন করবে। The third condition is whether A is greater than B. A যদি B এর চেয়ে বড় হয় তাহলে এই এক্সপ্রেশনটা ট্রু ভ্যালু রিটার্ন করবে, আদারওয়াইজ এটা ফলস রিটার্ন করবে। The next one is greater than or equal to. If A is greater than or equal to B, তাহলে এই এক্সপ্রেশনটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ এটা ফলস রিটার্ন করবে। The next one is equal to. If A is equal to B, then এর এক্সপ্রেশনটা ট্রু ভ্যালু রিটার্ন করবে, আদারওয়াইজ এটা ফলস রিটার্ন করবে। The next one is not equal to. If A is not equal to B, যদি A B এর সমান না হয় তাহলে এই এক্সপ্রেশনটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ এটা ফলস রিটার্ন করবে। You can use these conditions to perform different actions for different decisions. C#
C# has the following conditional statements. Use if to specify a block of code to be executed if a specified condition is true. Use else to specify a block of code to be executed if the same condition is false. Use else if to specify a new condition to test if the first condition is false. Use switch to specify many alternative blocks of code to be executed. The if statement. এখন if এটা নিয়ে আসলে অনেকভাবে করা যায়। শুধু if নিয়ে একটা স্টেটমেন্ট করা যায় যে একটা পার্টিকুলার কন্ডিশন যদি সত্য হয় তাহলে আপনার একটা ব্লক অফ কোড মানে এক গাদা কোড সেটা এক্সিকিউট করবে। আর যদি ওই কন্ডিশনটা সত্য না হয় তাহলে সেই কোডটা টাচ করা হবে না। এটাই হচ্ছে দ্য ইফ স্টেটমেন্ট। তো সেই জিনিসটা এখানে আবার বলছে ইউজ দ্য ইফ স্টেটমেন্ট টু স্পেসিফাই আ ব্লক অফ C# কোড টু বি এক্সিকিউটেড ইফ আ কন্ডিশন ইজ ট্রু। সিনট্যাক্সটা কি দেখেন, ইফ এখানে প্যারেন্থেসিসের মধ্যে লিখছে কন্ডিশন, তারপর কার্লি ব্র্যাকেট শুরু করছে, তাহলে এখানে বলছে যে কী হবে আর কার্লি ব্র্যাকেটের মধ্যে the block of code to be executed if the condition is true. If the condition is false, then a block of code will not be touched. Note that if is in lowercase letters, uppercase letters like capital I, small f or capital I, capital F will generate errors. Okay. In the example below, say example ta dekhai ki we test two values to find out if 20 is greater than 18. If the condition is true, print some text. এখানে একটা সিঙ্গেল ইফ স্টেটমেন্ট দেখাচ্ছে, কন্ডিশনটা হচ্ছে 20 18 হচ্ছে বড় কিনা। যদি বড় হয় এবং আসলেই তো বড়, সেই ক্ষেত্রে ভিতরের যে কোডটা আছে কার্লি ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে console.writeLine 20 is greater than 18 এই জিনিসটা 20 is greater than 18 এই জিনিসটা প্রিন্ট হবে কনসোলে। যদি এই 20 গ্রেটার দেন 18 না হইতো তাহলে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যে একটা লাইন থাকুক, এক লাইন কোড থাকুক বা 10 লাইন কোড থাকুক, সেটাকে টাচ করা হতো না। উই ক্যান অলসো টেস্ট ভেরিয়েবলস। তো এইভাবে যে নগ্নভাবে আপনি ওয়েদার 20 ইজ গ্রেটার দেন 18 লিখলেন, ওইভাবে না করে ধরেন আপনি হয়তো জানেন না যে ওখানে 20 আছে না 18 আছে বা থাকলেও কে কোন পাশে আছে জানেন না। এরকম একটা ক্ষেত্রে মনে করেন যে এক্স ওয়াই এগুলো আছে টাইপের ইন্টিজার টাইপ হোল নাম্বার ভ্যারিয়েবল, মেবি পজিটিভ মেবি নেগেটিভ। এই এক্স এবং ওয়াই এই দুইটার মধ্যে কী ধরনের সম্পর্ক আছে, হ্যাঁ, যদি এখানে দেখাচ্ছে এক্স গ্রেটার দেন x equals to 20 and y equals to 18। তো এখানে দেখেন ইফের মধ্যে ইফের পরে দিছে প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে whether x is greater than y, x y এর চেয়ে বড় কিনা। তো যেহেতু x এর ভ্যালু এখানে আছে 20 এবং y এর ভ্যালু আছে 80, ডেফিনেটলি এই কন্ডিশনটা ট্রু। যার ফলে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে এক লাইনের কোড আছে, এটা এক লাইন হোক বা 10 লাইন হোক, তাহলে এখন এটা এই কোডগুলো নিয়ে এই ব্লক অফ কোড নিয়ে আমাদেরকে ডিল করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে মানে এই আইডিই বা কম্পাইলার যে আছে C# কম্পাইলার বা C# আইডিই, সেটা আপনার লিঙ্ক প্যাড হোক বা সেটা ভিজুয়াল স্টুডিও 2019 টাইপের যাই হোক না কেন, তখন সে এই ইফ স্টেটমেন্টের কার্লি ব্র্যাকেটের মধ্যে যে কোডগুলো আছে সেটা এক লাইনের কোড হোক বা 5 লাইন 10 লাইনের ইভেন তার চেয়ে বড় সাইজের কোড হোক না কেন, তখন সেটা নিয়ে সেটাকে এক্সিকিউট করবে, যাচাই করে দেখবে যে এইসব ইনস্ট্রাকশনে কি কি বলা আছে এবং এই প্রোগ্রাম কীভাবে তারা এক্সিকিউট করে সেটা হচ্ছে উপর থেকে ধরে ধরে নিচের দিকে নামে, তাই না? এবং কখন এগুলা এক্সিকিউট করবে, যদি ইফের পাশে প্যারেন্থেসিস
বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশন আছে ওয়েদার এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা যদি ট্রু হয় তাহলে ওটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ করবে না। এই এক্সাম্পলটা আশা করি আপনাদের মনে গেঁথে গেছে। এখন এক্সাম্পলটা এখানে কিছু ব্যাখ্যা দিচ্ছে, এক্সপ্লেন, শুনেন কি বলে। In the example above, we use two variables x and y to test whether x is greater than y using the greater than operator. As x is 20 and y is 18 and we know that 20 is greater than 18, we print to the screen or to the console that x is greater than y. ঠিক আছে, এবার আমরা দেখব দ্য এলস স্টেটমেন্ট। এখন হয়েছে কি, আপনি ইফের পাশে যে একটা কন্ডিশন দিয়েছেন, সেই কন্ডিশনটা ট্রু হইলে এই কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এক লাইনের কোড বা তার চেয়ে বড় সাইজের কোড, সেটা এক্সিকিউট করবে। কিন্তু সেটা ফলস হইলে কি হবে, এখানে যেহেতু শুধু ইফ ইউজ করছে এবং পরে কিন্তু আর কিছু নাই, এর মানে হইতেছে ওই এক্স যদি ওয়াইয়ের চেয়ে বড় না হইতো তাহলে কোনো কিছুই হইতো না। ব্যাপারটা এরকম, মানে ধরেন তাহলে সেক্ষেত্রে পৃথিবী সৃষ্টি হইতো না। তো সেখানে যদি ওইটা যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে তারপর আর কিছু বক্তব্য থাকতে পারে যে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এক ধরনের কোড এক্সিকিউট করবে, আর যদি মিথ্যা হয় তাহলে অন্য ধরনের কোড এক্সিকিউট করবে। আপনি তো এটা দাবি করলেও করতে পারেন, তাই না? যদি দাবি করেন সেক্ষেত্রে এই এলস যে স্টেটমেন্ট সেটা সেক্ষেত্রে প্রযোজ্য হবে। ইউজ দ্য এলস স্টেটমেন্ট টু স্পেসিফাই আ ব্লক অফ কোড to be executed if the condition is false. সেই ক্ষেত্রে তখন সেটা শুধুমাত্র একটা সিঙ্গেল ইফ স্টেটমেন্ট হবে না, সেটা হয়ে যাবে ইফ এলস স্টেটমেন্ট। ইফের পাশে আছে কন্ডিশন, এটা আপনি চেক করতেছেন whether it is true or false। যদি এটা ট্রু হয় তাহলে এই কন্ডিশনের ইমিডিয়েট পরে যে একটা কার্লি ব্র্যাকেট আছে বা সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে যে কোডগুলো আছে সেটা এক লাইনের কোড হোক বা তার চেয়ে বড় সাইজের কোড হোক, তখন সেই কোডটা এক্সিকিউট হবে। বাট ওই কন্ডিশন যদি ফলস হয় তাহলে প্রথম জোড়া কার্লি ব্র্যাকেটের মধ্যে যে কোড আছে সেটা এক্সিকিউট হবে না, বরং এলসের পরে, এলস মানে তো নতুবা, তাই না? এলসের পরে যে এক জোড়া কার্লি ব্র্যাকেট আছে তখন তার মধ্যে যে কোডগুলো থাকবে ব্লক অফ কোড, তখন সেটা এক্সিকিউট হবে। ওকে, এটাই হচ্ছে আপনার ইফ এলস স্টেটমেন্ট। আপনাদেরকে একটা উদাহরণ দেই, যে উদাহরণটা আমি দেখেছি একটা টিউটোরিয়াল ভিডিওতে ইউটিউবে, সেই উদাহরণটা আপনাকে আমি দেই। মনে করুন যে দুইটা অপশন আছে, হয় খটখটা রোদ হবে দিনটা, অথবা মেঘলা আবহাওয়া হবে, এই দুইটা, ঠিক আছে? যদি খটখটা রোদ হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কী করব, সানগ্লাস নিয়ে বের হবে যাতে চোখটা কমফোর্টেবল লাগে। আর যদি খটখটা রোদ না হয় তাহলে বুঝতেই পারতেছেন কী হবে, মেঘলা আবহাওয়া হবে, সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি কী নিয়ে বের হবো, ছাতা নিয়ে বের হবো, ঠিক আছে? এটাই কিন্তু একটা ইফ এলস স্টেটমেন্টের মানে একটা উদাহরণ। দুইটা মানে আচ্ছা যাই হোক, আর আমরা একটা এক্সাম্পল দেখি। ইন্ট টাইম ইকুয়ালস টু 20 ডিক্লেয়ার করছি, টাইম নামের একটা ইন্টিজার বা হোল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলো, যেটার ইনিশিয়ালাইজড ভ্যালু হইতেছে 20। এখন বলতেছে ইফ টাইম ইজ লেস দেন 18, তাহলে কনসোল রাইট লাইন হবে গুড ডে। আর যদি টাইম 18 চেয়ে ছোট না হয় তাহলে এটা কনসোল ডট রাইট লাইন হবে গুড ইভিনিং। তো যেহেতু 20 তো 18 চেয়ে ছোট না, সেই জন্য এই ব্লক অফ কোড মানে কি বল, ব্লক অফ কোড বলবো না, এই প্রোগ্রাম, এটা একটা প্রোগ্রাম আর কি, সেলফ সাফিসিয়েন্ট একটা হোল প্রোগ্রাম। তো তখন এই প্রোগ্রামের আউটপুটটা হবে গুড ইভিনিং। ওকে, যাই হোক এই এক্সাম্পলটা আমরা এখন এক্সপ্লেন করি। ইন দ্য এক্সাম্পল অ্যাবভ, টাইম 20 is greater than 18, so the condition is false.
Because of this, we move on to the else condition and print to the screen good evening. If the time was less than 18, the program would have printed good day. এখন আসি আমরা 3 নম্বর সিচুয়েশন হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট। আমরা যে বললাম একটু আগে যে একটা এক্সাম্পল দিলাম যে আপনার দিন দুই রকম হইতে হবে, হয় খটখটা রোদ অথবা মেঘলা অবস্থা, মানে বৃষ্টি হয় অবস্থা। কিন্তু আসলে কি এরকম হয়? কোনো কোনো দিন তো আছে যে খটখটা রোদও না, আবার বৃষ্টি হবে হবে এমন অবস্থাও না। তো এইগুলাকে আমরা কি বলি? লাভলি ডে বলি, তাই না? লাভলি ডে, সুন্দর দিন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আমব্রেলা বা সানগ্লাস কোনোটা ছাড়াই আমরা ঘর থেকে বের হতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে দিন 3 রকম হইতে পারে, হয় খটখটা রোদ অথবা মেঘলা হওয়া অথবা লাভলি ডে, সুন্দর দিন, সুন্দর লাভলি অ্যাটমসফিয়ার, লাভলি ওয়েদার। ঠিক তেমনি অনেক কিছু হতে যে আপনার দুইটা সিচুয়েশন হবে তা না, দুইটার বেশি সিচুয়েশন হতে পারে আর কি। তো এরকম ক্ষেত্রে এলস ইফ জিনিসটা, এলস ইফ স্টেটমেন্টটা আসলে খুব কাজের। ইউজ দ্য এলস ইফ স্টেটমেন্ট টু স্পেসিফাই আ নিউ কন্ডিশন ইফ দ্য ফার্স্ট কন্ডিশন ইজ ফলস। সিনট্যাক্সটা কীরকম? যেমন আপনি কারোর কাছে কোনো একটা রিকোয়েস্ট করলেন যে আমাকে এটা করে দেন, তো সে যদি ওইটা করে দেয় তাহলে একরকম সিচুয়েশন, আর যদি করে না দেয় তাহলে আপনি সেক্ষেত্রে কি করতে পারেন? সেক্ষেত্রে তার কাছ থেকে চলে আসতে পারেন যে সে আমার এটা করে দিল না, দরকার নাই, চলে আসি। অথবা আপনি একটা কাজ করতে পারেন, চলে না এসে আপনি বরং তাকে অনেকটা রিকোয়েস্ট করলেন যে আপনি হয় এটা করেন, এটা যদি না পারেন তাহলে এইটা করেন, হয়তো এইটা আপনি করতে পারবেন। ঠিক আছে? এরকম হয়তো 2টা রিকোয়েস্ট বা 3টা রিকোয়েস্ট বা তার জন্য আরও বেশি অপশন রাখতে পারেন যে আপনি এটা না পারলে এটা করেন, এটা না পারলে এটা করেন। তার মধ্যে প্রায়োরিটি আছে, অর্থাৎ আপনি যে কাজটা, যে জিনিসটা আপনি সবচেয়ে বেশি এক্সপেক্ট করতেছেন সেটা হচ্ছে কি টপ প্রায়োরিটি। টপ প্রায়োরিটির কাজটা যদি করতে না পারে সে, সেকেন্ড মোস্ট যে প্রায়োরিটি আছে তখন সে তাকে সেটা করার জন্য আপনি রিকোয়েস্ট করবেন। সেটা না করলে থার্ড যে আছে টপ প্রায়োরিটি সেটা হয়তো করবে সে। এরকম যদি কোনোটাই সে না করে সেক্ষেত্রে আপনার কি হবে? আপনি ফেরত আসবেন। ঠিক আছে? তো আগে যেটা আমি বলছিলাম, যেটা দেখাছিলাম একটু আগে আমরা, ইফ আর হচ্ছে এলস, এটা কীরকম? এটা কাঠখট্টা টাইপ। একটা মাত্র রিকোয়েস্ট করলেন, ওইটা যদি সে করতে না পারে সেই লোক, তাহলে আপনি তার কাছ থেকে বিমুখ হয়ে ফেরত আসলেন। মানে ইফ করতে পারলে করেন, না পারলে এলস মানে তাহলে আমি চলে যাই। কিন্তু এরকম না করে আপনি বরং তাকে একাধিক মানে রিকোয়েস্ট করতে পারেন যে এই প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে ইফ, তারপরে যদি সে ওইটা করতে না পারে আপনার তারা একটা এলস ইফ দিলেন, হ্যাঁ, নতুবা আপনি এটা করেন। এরকম এলস ইফ আপনি যে একটা করতে হবে তা না, আপনি চাইলে 5টা 10টা আরও বেশি এলস ইফ আপনি দিতে পারেন। এবং প্রত্যেকটা এলস ইফ মানে হচ্ছে একটা নতুন একটা কন্ডিশন বা নতুন একটা রিকোয়েস্ট, দেখেন এটা করতে পারেন কিনা। যদি সে ইফও করতে না পারলো, যেটা টপ প্রায়োরিটি, আর যতগুলো আপনি এলসিফ দিলেন, একটা এলসিফ দিলেন অথবা একাধিক এলসিফ দিলেন, এগুলো যদি সে করতে না পারে তখন আপনার কাছে অপশন রইল কি, যে আপনি তাহলে এখন ফিরে আসবেন, এবং সেটা হচ্ছে এলস। ঠিক না? ব্যাপারটা ওই রকম। আই হোপ এটার যে সিনট্যাক্স বুঝতে পেরেছেন। এখন এটার এক্সাম্পল এখানে আছে, এবং এখানে দেখেন int time equals to 22, ফাইন। if time is less than 10 তাহলে রাইট লাইন করবে হচ্ছে গুড মর্নিং। সকাল 10টার আগে তো গুড মর্নিংই হয়। আর যদি 10-এর চেয়ে কম না হয় তাহলে হয়তো 20-এর চেয়ে কম হবে। হ্যাঁ, টাইম যদি 20-এর চেয়ে কম হয় তার মানে রাত 8টার কম আর কি। সেক্ষেত্রে
রাইট টাইম করবে গুড ডে, ঠিক আছে? সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত আপনি যদি কারোর লগে দেখা হয়, আপনি তাকে শুভ দিন বা গুড ডে বলতেই পারেন। আর যদি সেটাও না হয়, টাইম যদি সে 10-এর কমও না হয়, 20-এর কমও না হয়, তাহলে তো টাইম 20-এর চেয়ে বেশি, রাত 8টার পরে, এবং তখন তো আসলে গুড ডে বা গুড মর্নিং বলে লাভ, তখন বলতে হবে গুড ইভিনিং, ঠিক না? তো এটাই আর কি ব্যাপারটা, এটাই হচ্ছে আপনার। দেখেন এখানে ইফ, প্রথমে আছে ইফ, তারপর আছে এলস ইফ, শেষে আছে হচ্ছে এলস। তো যেমনটা আমি একটু আগে বললাম, এই এলস ইফ যে আপনার একটা হতে হবে এমন কোনো কথা নাই, এলস ইফ আপনার 2টা হইতে পারে, ইভেন তার চেয়ে বেশি হইতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই, যেটা আমি একটা জায়গায় থেকে একটা ভিডিও টিউটোরিয়ালে জিনিসটা এমনভাবে উপস্থাপন করছে, আমি উপলব্ধি করলাম, সেটা আপনাদেরকে উপলব্ধি করানোর জন্য আমি সাহায্য করতেছি। যে ইফের পরে যেটা মানে সবচেয়ে উপরে যে টপ প্রায়োরিটি বলছি, টপ প্রায়োরিটি আর কি, ইফের পরে যে কন্ডিশনটা হবে সেটা হয়তো হবে মনে করেন মোস্ট প্রিসাইজ কন্ডিশন, এবং তারপরে আস্তে আস্তে মোর ইলাবোরেট বা লেস প্রিসাইজ কন্ডিশনগুলা পরে আসবে। যেমন আপনি যদি ফার্স্টে বলতেন ইফ টাইম ইজ লেস দেন 20, তাহলে কি হইতো, টাইম মনে করেন হইতেছে হয়তো 8টা, টাইম হইতেছে মনে করেন 8টা, সেক্ষেত্রে এটা আপনার বলা উচিত গুড মর্নিং, কিন্তু আপনি ফার্স্টে দিয়ে রাখলেন হয়তো টাইম ইজ লেস দেন 20। তো টাইম ইজ লেস দেন 8 তো 20-এর চেয়ে কমই, সেক্ষেত্রে সকাল 8টা বাজে কি কারোর সাথে দেখা হইলে আপনি তাকে গুড ডে বলবেন? সেটা তো বলা উচিত না। সকাল 10টা-11টা পর্যন্ত, 10টা পর্যন্ত আপনি তাকে গুড মর্নিং বলতেই পারেন। এই কারণেই ওই ইফের পাশে টপ যে ইয়াটা আছে কন্ডিশনটা, সেটা হয়তো হবে মোস্ট প্রিসাইজ, এই কারণে ওইখানে দিতে হবে টাইম লেস দেন 10। তো এই ব্যাপারটা নিয়ে আমি যদি ভবিষ্যতে আবার ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করি, তখন এরকম আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা আমি করব। এই এক্সাম্পলটা এখানে আপনার এক্সপ্লেন করছে। ইন দ্য এক্সাম্পল অ্যাবভ, টাইম 22 is greater than 10, so the first condition is false. The next condition in the else if statement is also false. 22 তো 20-এর চেয়ে ছোট না। So we move on to the else condition, since condition 1 and condition 2 are both false, and print to the screen good evening. However, if the time was 14, our program would have printed good day. এখন আমরা দেখব টার্নারি অপারেটর নামে একটা জিনিস। এটাকে আমাদেরকে আমি যদি কোড লিখে দেখাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু এই টিউটোরিয়াল সিরিজে আমি যে পলিসি নিয়েছি, আসলে সরাসরি কোড লাইভ লিখে দেখাবো না। কোড লাইভ লিখে দেখাতে গেলে আমার লাগবে, কি বলবো, তার সেক্ষেত্রে ভিডিওটা রেকর্ড করা লাগতো ল্যাপটপে, এবং সেক্ষেত্রে যেহেতু আমি কী কারণে মোবাইলে রেকর্ডিং করা শুরু করছি সেটা ফার্স্ট ভিডিওতে বলা আছে। একবার যেহেতু মোবাইলে শুরু করছি তো মোবাইলেই চলতে থাকবে। টার্নারি অপারেটর, বাইনারি অপারেটর থেকে পরে আসছে টার্নারি, সম্ভবত এখান থেকে টার্নারি অপারেটর আসছে। এই অপারেটরের 3টা পার্ট থাকে আর কি, এবং এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট লেখার একটা শর্ট হ্যান্ড একটা ওয়ে। There is also a shorthand if else which is known as the ternary operator because it consists of 3 operands. It can be used to replace multiple lines of code with a single line. It is often used to replace simple if else statements. সিনট্যাক্সটা এরকম যে আপনি একটা ভেরিয়েবল কি হবে, আপনার ভেরিয়েবলের 2টা ভ্যালু হইতে পারে। কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এক্সপ্রেশন ট্রুওয়ালা যে ভ্যালুটা আছে সেইটা হবে হচ্ছে ভ্যারিয়েবলের মান, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে ভ্যারিয়েবলের মান হবে এক্সপ্রেশন ফলসওয়ালা যে ভ্যালুটা আছে সেটা। তো ইনস্টেড অফ রাইটিং
এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই কোডটা যে ইফ টাইম ইকুয়ালস টু 20, ইফ টাইম ইজ লেস দেন 18 দেন রাইট লাইন গুড ডে, এলস রাইট লাইন গুড ইভিনিং। এই জিনিসটা আপনি ইফ এলস স্টেটমেন্টটা আপনি এইভাবে না লিখে এটা লেখার একটা কী বলবো একটা শর্ট হ্যান্ড ওয়ে আছে, এবং সেই শর্ট হ্যান্ড ওয়ে হচ্ছে এরকম। ইউ ক্যান সিম্পলি রাইট, দেখেন ফার্স্টে তো টাইম 20 ওইটা তো দিছে ধরেন গোপনে টাইম কত 20, সেটা 20 না কত ধরেন আমরা জানি না। মাঝখানের যে লাইনটা সেটা লক্ষ্য করেন, সেটাই এখানে এটাই হচ্ছে কি আপনার এলস ইফ এলসের শর্ট হ্যান্ড মেথড বা টার্নারি অপারেটর। স্ট্রিং রেজাল্ট ইকুয়ালস টু প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন দিছে, ওয়েদার টাইম ইজ লেস দ্যান 18, তারপর কোয়েশ্চেন মার্ক দিয়ে বুঝাইছে ওয়েদার ইট ইজ ট্রু আর ফলস, মানে এরকম একটা কোয়েশ্চেন করছে। টাইম যদি 18 চেয়ে ছোটো হয়, কন্ডিশনটা যদি ট্রু হয়, দেন ওই যে স্ট্রিং যে রেজাল্ট যেটা আছে রেজাল্টের ভ্যালু হবে গুড ডে, তারপরে আছে একটা কোলন। আর যদি ওই কন্ডিশনটা ফলস হয় তাহলে রেজাল্টের ভ্যালু হবে গুড ইভিনিং। সিন্স টাইমের ভ্যালু আমরা উপরে থেকে জানি, টাইম হচ্ছে 20 অ্যান্ড 20 ইজ নট লেস দেন 18, সো এখানে কন্ডিশনটা ফলস। সো এখানে স্ট্রিং যে রেজাল্ট আছে এটার ভ্যালু হবে গুড ইভিনিং। সো এখানে কনসোল ডট রাইট লাইনের যদি রেজাল্ট আপনি রাইট লাইন করেন বা আউটপুট নেন কনসোলে, তখন আপনার লেখা উঠবে গুড ইভিনিং। এই যে 3 লাইন বা এই যে কোডটা দেখতে পাচ্ছেন কম্পারেটিভলি ছোট, এটা হচ্ছে উপরের এই যে ইফ এলস স্টেটমেন্ট আছে তার একটা বিকল্প, ঠিক আছে। এবং টার্নারি অপারেটর প্রিসাইজ সাইজের ছোট, আমি এই জন্য এটাকে শর্ট হ্যান্ড বা টার্নারি অপারেটর বলে। টার্নারি অপারেটর দেখেন স্ট্রিং রেজাল্ট ইকুয়ালসের পরে 3টা পার্ট, একটা পার্ট আছে প্যারেন্থেসিসের মধ্যে কন্ডিশন, এবং সেই পার্টটা শেষ হয় কোশ্চেন মার্ক দিয়ে, তারপরে একটা পার্ট আছে এরপরে, এবং 3 নম্বর পার্টটা শুরু হয় একটা কোলনের পরে। দিস ইজ ওয়াই দিস ইজ কল টার্নারি অপারেটর। ওকে, এখানে একটা এক্সারসাইজ আছে যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তো ইন্ট এক্স তো বলা আছে 50 অ্যান্ড ইন্ট ওয়াই বলা আছে 10। তো যেহেতু এখানে আমরা একটা সিঙ্গেল ইফ ইউজ করব, ইফ এলসও না, আমরা ইফের 3টা সিচুয়েশন দেখছি। এটা হচ্ছে সিঙ্গেল ইফ, পার্টিকুলার কন্ডিশন ট্রু হইলে সেই ইফের মধ্যে কার্লি ব্র্যাকেটের মধ্যে যে ব্লক অফ কোড থাকবে সেটা এক্সিকিউট করবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে কোনো কিছুই করবে না, কোনো কিছু ঘটবে না। সেকেন্ডটা ছিল কি ইফ এলস, পার্টিকুলার কন্ডিশন ট্রু হইলে ইফের কার্লি ব্র্যাকেটের মধ্যে যে ব্লক অফ কোড আছে সেটা এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে এলসের পরে যে কার্লি ব্র্যাকেট আছে তার মধ্যকার ব্লক অফ কোড এক্সিকিউট করবে। ওকে, 3 নম্বর সিচুয়েশন হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ইফের পরে একটা কন্ডিশন থাকবে, ধরেন এটা ফার্স্ট কন্ডিশন, এটা যদি ট্রু হয় তাহলে এর মধ্যকার যে ব্লক অফ কোড আছে সেটা এক্সিকিউট করবে। যদি ওইটা ফলস হয়, ইফের পাশে যে কন্ডিশন ফার্স্ট কন্ডিশন আছে আর কি, কন্ডিশন 1, তাহলে এলস ইফ নামে একটা জিনিস আসবে, এবং এলস ইফের পরে প্যারেন্থেসিসে একটা মনে করেন আরেকটা কন্ডিশন আসবে, দেখবে চেক করে দেখবে এই কন্ডিশনটা ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে ওইখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে একটা ব্লক অফ কোড থাকবে, সেটা এক্সিকিউট করবে। আপনি চাইলে এরকম একটা বা একাধিক এলস ইফ ইউজ করতে পারেন। প্রত্যেকটা এলস ইফের পাশে প্যারেন্থেসিসের মাঝখানে কন্ডিশন থাকবে। এরকম যতগুলো আপনার এলস ইফ আসলো, এলস ইফ নাও থাকতে পারে, আর এলস ইফ একটা দুইটা তার চেয়ে বেশিও থাকতে পারে, সবগুলো এলস ইফ ডিল করার পরে when we are done with choices, when we don't have any more choices, তখন আমরা else ইউজ করব, এবং else এর পাশে কোনো কন্ডিশন থাকবে না তার লেখা দরকার, বিকজ উই আর থ্রু উইথ অল চয়েসেস, আমাদের হাতে উই হ্যাভ রান আউট অফ চয়েসেস। তখন আমরা else এর পরে যে কার্লি ব্র্যাকেটে যে ব্লক অফ কোড থাকবে সেটা এক্সিকিউট করবে যদি আগের কোনো কন্ডিশন স্যাটিসফাই না করে।
ঠিক আছে। সো ইফের এই তিনটা অবস্থা, শুধু ইফ, আরটা হচ্ছে ইফ এলস, আরটা হচ্ছে ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ অ্যান্ড লাস্টলি এলস। কিন্তু এখানে আমাদের ওই প্রথম যেটা আছে সবচেয়ে সিম্পল জিনিসটা সিঙ্গেল ইফ, সেটাই দরকার। ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এখানে 50 তো 10-এর চেয়ে বড়, তো গ্রেটার দেন ওয়াই হবেই। তো সেক্ষেত্রে এখানে কনসোল ডট রাইট লাইনে হ্যালো ওয়ার্ল্ড এটা সত্যি আসলে প্রিন্ট করবে। এই ছিল এটা মোস্ট পসিবলি 7 নম্বর টিউটোরিয়াল। তো ওকে, 8 নম্বর টিউটোরিয়ালে দেখা হবে। থ্যাংক ইউ গাইস এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। হ্যাভ এ গ্রেট ডে।